নেইমার জুনিয়র সান্তোসে যোগ দেওয়ার পরে আজকের ম্যাচটি হয়তো ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, কারণ আজকের ম্যাচটি ছিল পাউলিস্তা কাপের সেমিফাইনাল ম্যাচ। সান্তোস এবং করিন্থিয়ান্সের মধ্যকার ম্যাচে নেইমার জুনিয়র আজকে মাঠে নামতে পারেনি। ম্যাচের আগে সান্তোস জানিয়ে দিয়েছিল যে নেইমার জুনিয়র আজকের ম্যাচে খেলবেন। এর আগে গত ম্যাচে নেইমার জুনিয়র ইনজুরিতে পড়েন, অর্থাৎ সামান্য ইনজুরি। তিনি পেশিতে চোট পান এবং পরবর্তীতে সেরকম বড় কোনো সমস্যা নয় এটাও তারা জানিয়ে দিয়েছিল। কিন্তু আজকের ম্যাচে অনেকেই ধারণা করছিল নেইমার জুনিয়র শুরুর একাদশে না থাকলেও তিনি প্রথমার্ধের পরে মাঠে নামবেন, কিন্তু প্রথমার্ধের পরেও নেইমার জুনিয়রকে মাঠে দেখা যায়নি, যেখানে নেইমার জুনিয়রের ক্লাব সান্তোস করিন্থিয়ান্সের কাছে 1-0 গোলে পিছিয়ে পড়ে। পরবর্তীতে 1-1 সমতায় আসলেও শেষ পর্যায়ে তারা আরও একটি গোল হজম করে, কিন্তু তখনও নেইমার জুনিয়রকে মাঠে দেখা যায়নি। অনেকে আগ্রহে বসেছিল যে নেইমার জুনিয়র হয়তোবা তখন মাঠে নামবে, যেখানে 2-1 গোলের ব্যবধানে পিছিয়ে সান্তোস। আর আজকে সেমিফাইনাল ম্যাচ, আজকের ম্যাচটি যদি নেইমার জুনিয়রের ক্লাব হেরে যায় তাহলে তারা বাদ পড়ে যাবে, কিন্তু ভক্তদের সে আশা পূর্ণ হয়নি, অর্থাৎ নেইমার জুনিয়র মাঠে নামেনি। কিন্তু কেন নামেনি? জানা গেছে নেইমার জুনিয়রের বর্তমানে যে চোট সেটি সামান্য হলেও তার দল এবং দলের কোচ এবং নেইমার জুনিয়র নিজেও থেকেও তিনি কোনো প্রকারের ঝুঁকি নিতে চায়নি। অর্থাৎ সামনে নেইমার জুনিয়রের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, একটি ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচটি আর্জেন্টিনার বিপক্ষে, এবং তার নিজের গুরুত্বপূর্ণ ম্যাচ এবং কি ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমানে ব্রাজিল 5 নম্বর পজিশনে অবস্থান করছে, যেখানে লাতিন আমেরিকা থেকে 10টি দল বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণ করতেছে। সেখান থেকে 6টি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে এবং একটি দল পরবর্তীতে বাছাই পর্ব খেলে তারা উত্তীর্ণ হবে, আর বাকি 3টি দল সরাসরি এখান থেকে বাদ পড়ে যাবে, বিশ্বকাপে তারা অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু সেই অবস্থানে বর্তমানে পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান 5 নম্বরে, অর্থাৎ ব্রাজিলের অবস্থানকে বা সেরা 6-এর মধ্যে থাকতে তাদের এই সামনের দুটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুটি ম্যাচে ভালো ফলাফল আনতে হবে। যদি দুটি ম্যাচে তারা ভালো ফলাফল আনতে পারে তাহলে হয়তোবা ব্রাজিল ভালো একটা অবস্থানে চলে যাবে, হয়তো নাম্বার 2 বা নাম্বার 3-এর মধ্যে তারা অবস্থান করতে পারবে। কিন্তু সেই ম্যাচের জন্য অবশ্যই নেইমার জুনিয়রকে ফিট থাকতে হবে বা অন্যান্য যারা রয়েছে তাদেরকে অবশ্যই মনোযোগ দিতে হবে। এই বিষয়গুলো বিবেচনা করেই নেইমার জুনিয়র আজকে সামান্য চোট নিয়েও তিনি মাঠে নামেননি। তিনি চাইলে মাঠে নামতে পারতেন, কিন্তু তিনি মাঠে নামেননি। হয়তোবা তার লক্ষ্য সামনে বিশ্বকাপ বাছাই পর্ব কলম্বিয়া ম্যাচ, এবং সেই ম্যাচে নেইমার জুনিয়রের সেই আমরা পূর্বের মন জুড়ানো পারফরমেন্স তা আমরা দেখতে পাবো। হয়তোবা সামনে নেইমার জুনিয়রের সান্তোসের হয়ে কোনো ম্যাচ থাকলে সেগুলোর মধ্যেও নেইমার জুনিয়রকে দেখা যেতে পারে, কিন্তু তার মূল লক্ষ্য বিশ্বকাপ বাছাই পর্ব, ব্রাজিল বনাম কলম্বিয়া ম্যাচ এবং ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ। তো দেখতে অপেক্ষা করতে হবে আপনাদের 21 তারিখ পর্যন্ত। 21 তারিখ বাংলাদেশ সময় 6টা 45 মিনিটে, সকাল 6টা 45 মিনিটে মাঠে নামবে ব্রাজিল, প্রতিপক্ষ কলম্বিয়া, এবং দ্বিতীয় ম্যাচটি 26শে মার্চ মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা, সেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা। ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল 6টায়। তো অপেক্ষা করুন 21 এবং 26 তারিখ পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।